তারপর ডায়াবেটিসের যখনই লক্ষণগুলো দেখা দিবে তখন আসলে প্রাথমিক অবস্থায় আপনারা কোন কোন টেস্টগুলো করতে দেন? 4টা টেস্টকে এটা ডায়াবেটিসের নির্ণয়ের জন্য এটাকে আমরা রিকমেন্ড করি, এটা পুরো বিশ্বেই করে। তবে একটা কথা আপনাকে বলে দেওয়া ভালো আপনার মাধ্যমে সবাইকেই, যে গ্লুকোমিটার দিয়ে যে টেস্ট করে, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু ডায়াবেটিসের রোগ নির্ণয় করা যায় না। হ্যাঁ, এটা হলো ডায়াবেটিস যে যারা চিকিৎসা পায় কী ধরনের চিকিৎসা পাচ্ছে, কন্ট্রোল আছে কিনা সেটা দেখার জন্য। তো অনেকে করে কি যে বিভিন্ন জায়গা থেকে চেক করে আসে গ্লুকোমিটার দিয়ে, এসে ডায়াবেটিস চিকিৎসাও নেয় না এই থেকে, ওষুধের দোকান থেকে। তো অবশ্যই এটা চিকিৎসা না, রিকমেন্ডেড না। 4টা টেস্ট করা যায়। একটা হলো যে আমরা বলি যে খালি পেটে রক্তের গ্লুকোজ, খালি পেট বলতে কমপক্ষে 8 ঘন্টা এবং সকালে 8 ঘন্টা কোনো খাবার খাওয়া যাবে না, এবং সকালে এটা যদি 7 বা তার চেয়ে বেশি থাকে সেটা ডায়াবেটিস। আবার গ্লুকোজ খায়, ওজিডিটি বলে, গ্লুকোজ খাওয়ার 2 ঘন্টা পর যদি 11.1 বা তার চেয়ে বেশি থাকে সেটা ডায়াবেটিস। আবার যদি কারো র্যান্ডম মানে যে কোনো সময় যদি 11.1 বা তার চেয়ে বেশি থাকে তখন ডায়াবেটিস, কিন্তু এক্ষেত্রে শর্ত আছে যে তখন লক্ষণ থাকতে হবে। যদি কেউ লক্ষণবিহীন থাকে তাহলে আবার ওই যে র্যান্ডম দিয়ে করা যায় না, ওটা করা যায় না। আরেকটা হলো 3 মাসের গড়, যেটা হিমোগ্লোবিন A1C আমরা বলি, ওটা 6.5 বা তার চেয়ে বেশি। কিন্তু এটা যেটা আমরা বললাম সেটাকে আমরা বললাম হলো যে নন প্রেগনেন্টদের ক্ষেত্রে। কিন্তু প্রেগনেন্টদের ক্ষেত্রে ডায়াগনোসিস কিন্তু একটু পার্থক্য আছে। প্রেগনেন্টদের ক্ষেত্রে আমরা 3টা স্যাম্পল করা হয়, ওজিটিটি বলা হয়, যে গ্লুকোজ খাওয়ার খালি পেটে একটা গ্লুকোজ 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার 1 ঘন্টা পর এবং 2 ঘন্টা পর। এটার মধ্যে যদি খালি পেটে 5.1 বা তার চেয়ে বেশি আসে এবং খাওয়ার 1 ঘন্টা পর যদি 10 বা তার চেয়ে বেশি আসে এবং 2 ঘন্টা পর যদি 8.5 বা তার চেয়ে বেশি আসে, তাহলে আমরা তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলবো, যদি না সেটা ডায়াবেটিস পূর্ণাঙ্গ ডায়াবেটিসের মধ্যে চলে না যায়। আবার যদি 7-এর উপরে বা 7 বা তার বেশি হয়ে যায় খালি পেটের, তখন আমরা ডায়াবেটিস বলবো, তখন আর গর্ভকালীন ডায়াবেটিস না, মানে পূর্ণ ডায়াবেটিস, যেটা ওভার ডায়াবেটিস। যাদের এই জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে তাদের আসলে পরবর্তী সময়ে সেই ডায়াবেটিসটা পার্মানেন্টলি ডায়াবেটিক পেশেন্ট হিসেবে তাকে ট্রিট করা হবে কিনা? অধিকাংশ ক্ষেত্রে চলে যায়, আচ্ছা, যেটা গর্ভকালীন ডায়াবেটিস। আবার ডায়াবেটিসে কতগুলো ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বলে, সেটা যায় না। তো গর্ভকালীন ডায়াবেটিস যেটা সেটা অনেক ক্ষেত্রেই এটা চলে যায়, সেটাকে ফলো আপে থাকতে হয়। এবং আমাদের রিকমেন্ডেশন হলো যে 6 সপ্তাহ পরে একটা আবার যাদের নর্মাল হয়ে গেছে গ্লুকোজ তাদেরকে ওজিটিটি করে আবার দেখা যে ডায়াবেটিসের কী অবস্থা 6 সপ্তাহ থেকে 6 মাস পরে, এবং এটা ফলো আপ থাকতে হবে। কারণ হলো এই 4-5 বছরের মধ্যে এই যে যারা গর্ভকালীন ডায়াবেটিস তাদের থাকে তাদের মধ্যে 50 থেকে 60% আবার ডায়াবেটিস ডেভেলপ করে বা পরবর্তী গর্ভকালীন সময় ডেভেলপ করতে পারে। যে ওনাদের ফলো আপে রাখতে হবে সবসময়। গর্ভকালীন মায়ের ডায়াবেটিসের কারণে কি আসলে গর্ভস্থ শিশুর কোনো ক্ষতি হতে পারে কিনা? প্রথম 12 সপ্তাহে যদি ডায়াবেটিস হয়, মার গ্লুকোজ যদি কন্ট্রোলে না থাকে, তাহলে বিভিন্ন ধরনের আমরা বলি যে বিভিন্ন যে অর্গানগুলো আছে তার গঠনগত ত্রুটি হতে পারে। সেটা ব্রেনের ডেভেলপমেন্ট হতে পারে, আপনার মেরুদণ্ডের ডেভেলপমেন্ট হতে পারে, তারপরে আপনার কিডনি ডেভেলপমেন্টের হতে পারে, হার্টের ডেভেলপমেন্ট হতে পারে, আমরা ম্যাল পজিশন অফ দ্য ভেসেল বলে। এছাড়া ওই যে ক্লেফট প্যালেট, ক্লেফট লিপ বলে, যে তালু কাটা, যে ঠোঁট কাটা, এগুলো জন্ম, এগুলোরও কারণ ডায়াবেটিস। তো এছাড়া বাচ্চার সাইজে বড় হওয়া, বাচ্চা হঠাৎ করে অ্যাবর্শন হইতে পারে, হঠাৎ করে মৃত্যুও ঘটতে পারে বাচ্চাদের। এই ডায়াবেটিস সম্পর্কে আরও বিস্তারিত জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ।